আমি কোন জায়গায় পরকিয়া করি কোনো খবর আল্লাহ রাখে না, কার সাথে মোবাইলে অবৈধ রিলেশন করি কেউ জানে না, কার সাথে ঘন্টার পর ঘন্টা কার স্বামী কার স্ত্রী কথা বলি কেউ জানে না, এই দুনিয়ায় কার সম্পত্তি ভক্ষণ করি কেউ জানে না, অন্যায়ভাবে বোনের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিলাম আমার বোন জানে না, আমি ভাইয়ের জমির আইলটা ঠেলে আমার দিকে একটু বাড়ায় নিলাম আমার ভাই বোঝে না, আমার প্রতিবেশীর জমিটা ফাঁকি দিলাম কেউ জানে না, রাতের অন্ধকারে চাঁদাবাজি সন্ত্রাসী করেছি, মানুষকে হামলা করেছি মামলা করেছি, কত মানুষকে বাড়ি ছাড়া করেছি কেউ জানে না। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠানোর পূর্বে প্রত্যেকটা মানুষের হুরকুনের নিচে একটা করে ক্যামেরা লাগাই দিয়েছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আজকে যেমন একটা ক্যামেরাই মাহফিলে লাগানো আছে, এই ক্যামেরার দ্বারা আমার আলোচনাটা রেকর্ড হচ্ছে। আমার আল্লাহ বলে বান্দা আমি যখন তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম এই হুরকুনের নিচে একটা করে ক্যামেরা আর মেমোরি লাগাই দিয়েছিলাম। কি মনে করো তুমি কোন জায়গায় যাও, কি করো, কি দেখো, কার সাথে কথা বলো, এগুলো কিছু প্রমাণ নেই। এই মেমোরিতে আল্লাহর সবকিছু রেকর্ড করা আছে, সব রেকর্ড আছে। কিয়ামতের ময়দানে ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, আল্লাহ সেদিন হুরকুনের নিচ থেকে মেমোরিটা টান মেরে বাইর করবে। ওই আমলনামাটা বাইর করার পরে আপনার হাতে তুলে দেবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যা করেছো তার প্রতিদান দেওয়া হবে, কাউকে কষ্ট দেওয়া হবে না, অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করা হবে না। এবার আসুন কিয়ামতের কঠিন ময়দানে বান্দার হাতে যখন আমলনামা উঠে যাবে, এই বান্দা আমলনামা হাতে নেওয়ার পরে দুই একদিন ঈদের নামাজ জুমার নামাজ পড়ছিল, এগুলো বান্দা জোরে জোরে বলবে শোনে নাও আমি ঈদের নামাজ পড়ছিলাম, জুমার নামাজ পড়ছিলাম, কিন্তু যেই জায়গায় সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, বোনের জমি ফাঁকি দেওয়া, ভাইয়ের জমি ফাঁকি দেওয়া, পরকিয়া করা, জিনা করা, সুদ খাওয়া, অন্যায় কাজ করা, তখন আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। বুঝেন নাই? যেই জায়গায় দেখবে অন্যায় বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। আল্লাহ বলবে তাই? হ্যাঁ। আল্লাহ বলবে ঠিক আছে, আমার ফেরেশতারা যদি ভুল লেখে, আমার লাগানো ক্যামেরায় যদি ভুল রেকর্ড হয়, কিছু কিছু বান্দা যখন এগুলো অস্বীকার যাবে, আল্লাহ এবার বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বান্দা যখন অস্বীকার যাবে, আল্লাহ বান্দার জবানটা আটকে দেবে, মোহর মেরে দেবে। জবান যখন আটকে যাবে, তুকাল্লিমুনা আইদিহিম, তার গাল, এই তার হাত সাক্ষ্য দেবে, ওয়া তাশহাদু সাক্ষ্য দেবে, আরজুলুহুম তার পাও সাক্ষ্য দেবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনার কান সাক্ষ্য দেবে, আপনার চোখ সাক্ষ্য দেবে, আপনার অন্তর সাক্ষ্য দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে বলে দেবে আল্লাহ এই হাত দিয়ে এক এক সিগনেচারে 20-30 হাজার টাকা ঘুষ খাইছে, এই হাত দিয়ে লোকের গাছের আম কাঁঠাল চুরি করছে, এই হাত দিয়ে অবৈধ নারীদেরকে ইচ্ছা করে স্পর্শ করছে, রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ঠ্যাস মেরে দিয়েছে, এই হাত দিয়ে ঠেলাটা দিছে, এই হাত দিয়ে কত অবৈধ খারাপ কাম করছে, কত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, এই হাত দিয়ে চাঁদাবাজি করেছে, এই হাত দিয়ে সন্ত্রাসী করেছে, এই হাত দিয়ে কত মানুষকে কষ্ট আঘাত করেছে। এরপরে চোখ বলবে আল্লাহ রাতের অন্ধকারে লেপ মুড়ই দিয়ে সিনেমা দেখছে, ব্লু ফিল্ম দেখছে, পরকিয়া করছে, রাতের অন্ধকারে ভিডিও কলে এমন এমন ভাবে কথা বলেছে, স্বামী স্ত্রীও যেটা করে না ওরা সেটা করছে, চোখ সেটা বলে দেবে। কি মনে করেন
কোনো প্রমাণ নেই আল্লাহর কাছে। আপনার চোখ, এই চোখ বলে দেবে, এই কান বলে দেবে ঘন্টার পর ঘন্টা কার সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন। এই কান সেদিন আপনাকে আল্লাহর দরবারে বলে দেবে কোন কোন শিল্পীর গান শুনেছে, হিন্দি, ইংলিশ, বাংলা, বলিউড না টলিউড, কোন। এই কান সেদিন আল্লাহর সামনে বলে দেবে। কোথায় যাবে, উপায় নাই। এজন্য বলি যুবক, ফিরে এসো। ও যুবক, 2 দিনের দুনিয়া, এখান থেকে 15-20 বছরের আগের যুবকের দিকে তাকাইলে মনে হতো মালটা, কমলা, টসটসে আঙ্গুর, কিন্তু এখন এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় কিসমিস হয়ে গেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপে রাত 3টে পর্যন্ত জায়গে এদের চেহারা ভেঙে কিসমিস হয়ে গিয়েছে। প্যান একটা পরে তা খুলে খুলে পড়ে। ভুল বুঝেন না বাবা। আরে আমেরিকা, ইসরায়েল, এরা টেকনোলজিতে আগায় আছে। ওরা সফটওয়্যার তৈরি করে, হার্ড ডিস্ক তৈরি করে, টেকনোলজিতে কত কি আবিষ্কার করছে। আর আমার এরা সারাটা রাত রিল ভিডিও আর টিকটক দেখে রাত কাটায়। আজকে মুসলমান কই যাবেন, কোথায় যাবেন আপনারা? দুঃখে বুকটা ভেসে যায়। ইসরায়েলের কাফের বেঈমান ইহুদির বাচ্চারা আজকে গাজা ফিলিস্তিনের উপরে কি নির্বিচারে গুলিবর্ষণ করছে। হসপিটালের বাচ্চাদের পর্যন্ত রিহাই দিচ্ছে না। ইসরায়েলের এত পাওয়ার কোন জায়গায় জানেন? ইসরায়েল টেকনোলজিতে অন্য পৃথিবীর সকল দেশের চাইতে এরা আগায় বেশি। আপনি যে কম্পিউটারটা চালান, যে মোবাইলটা চালান, এর মধ্যে বড় বড় সফটওয়্যার, বড় বড় যে হার্ড ডিস্ক, যে মেন যে সফটওয়্যার গুলো সব ওদের তৈরি করা। এই যে আইফোন গুলো চালান, এই ক্যামেরাগুলো ওদের দেশে তৈরি হয়। টেকনোলজিতে ওরা আগায়, এই জন্য আমেরিকা ওদের কাছে ধরা, জার্মানিও ধরা, সব ওদের কাছে ধরা। অথচ আমার দেশের যুবকগুলো টাকা নষ্ট করি, এমবি খাই নষ্ট করলো। আরে এরপরে টেকনোলজিতে আগায় আছি। সৌদি আরবে গেলাম এই যে সেপ্টেম্বরে সৌদি আরবে গেলাম। অনেকে রিকোয়েস্ট করে যে আমার জন্য একটু এটা নিয়ে আসবেন, ওইটা নিয়ে আসবেন, তসবিহ নিয়ে আসবেন, জায়নামাজ নিয়ে আসবেন। আরে সৌদি থেকে জায়নামাজ বয়ে বাড়ি আনবো, হাত দিয়ে দেখি মেড ইন চায়না, তসবিহ খুলে দেখি মেড ইন চায়না। এটা শখ ছিল বড় ভালো ঘড়ি কিনবো। সৌদির সাফা টাওয়ার থেকে একটা ঘড়ি কিনলাম। এই যে আমার হাতে যে ঘড়িটা দেখছেন, এটা হলো 250 রিয়াল নিয়েছিল। কয় রিয়াল? অর্থাৎ প্রায় 7,500 টাকা বাংলাদেশি। এখন এই ঘড়িটার একটা বিশেষ গুণ আছে। পৃথিবীর যে রাষ্ট্রেই যান না কেন আপনাকে নামাজের ওয়াক্ত বলে দেবে। আমাদের তো বিভিন্ন দেশে যাওয়া লাগে, দিন প্রচারের স্বার্থে বিভিন্ন রাষ্ট্রে যাওয়া লাগে। তো আমাদের এই ঘড়িগুলো এক ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাবে, পরের ওয়াক্তের টাইম আপনাকে বলে দেবে। যে দেশেই যান না কেন আপনাকে টাইম বলে দেবে। তো আমি এই ঘড়িটা কেনার পরে দেখি তো এত সুন্দর ঘড়ি, নামাজের ওয়াক্ত বলে দেয়। এটা কাদের তৈরি? পেছনে খুলে দেখি মেড ইন চায়না। কাদের? মেড ইন। ওয়াজ করবো কোন জায়গায়? মনে করেছিলাম সৌদির থেকে নিচ্ছি, এরাই মনে হয় বানাইছে। বাহরাইনে গেলাম, বাহরাইনে যে একটা জিনিসে হাত দিলাম, ওমা ওটাও হাত দিয়ে দেখি মেড ইন চায়না। তাহলে ওয়াজ করবো কোন জায়গায়? সব দখল ওদের। আমরা শুধু কি টিকটক আর রিল ভিডিও দেখে সময় পাস করি, আর ওরাই সব তবে হ্যাঁ, আসলে আমাদের মধ্যে
ভুল বুঝেন না, আমি রাজনৈতিক বক্তব্য দেই না, তবে মাঝে মাঝে কষ্টে বলি, আমাদের দেশে যে যতই গল্প করুক দেশপ্রেম দেশপ্রেম, আসলে কারোর মধ্যে দেশপ্রেম নেই, দেশপ্রেম নেই। কিছুদিন পর পর দেখবেন ফেসবুকে একটা ছেলে মাদারীপুর গোপালগঞ্জে ও বিমান তৈরি করেছে, প্লেন তৈরি করেছে, বিরাট ভাইরাল হয় ফেসবুকে, কয়দিন পরে আর নেই। কিছুদিন পরে দেখলাম পাথরকুচির পাতা দিয়ে বিদ্যুৎ তৈরি করেছে, সাংবাদিকেরা যায়, ফেসবুক আলারা যায়, কন্টেন্ট তৈরি করে যারা, তারা যায়। আপনার উদ্দেশ্য কি? সরকার বা রাষ্ট্র যদি আমাকে সহযোগিতা করে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, আমাকে যদি সহযোগিতা করে আমি ইলেকট্রিক্যাল যানবাহন তৈরি করতে পারবো। বিরাট ভাইরাল হয় প্রথম 8-10 দিন, তারপরে ও নেই, ওর ফেসবুকও নেই।